আগামী অর্থ বছরে উন্নয়ন বাজেট খুব একটা বাড়ছে না, তবে বাড়ছে ঋণ নির্ভরতা। প্রস্তাবিত এডিপিতে 1 লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ ও সহায়তা পাওয়ার আশা করছে সরকার। বিপরীতে কমেছে স্থানীয় মুদ্রায় ব্যয়। অর্থনীতিবিদরা বলছেন, ধীরে ধীরে ঋণ নির্ভর উন্নয়নের দিকে ঝুঁকছে বাংলাদেশ। তাই নতুন বছরে প্রকল্প গ্রহণ এবং অর্থ ব্যয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ তাদের। তবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের 2 প্রতিমন্ত্রী বলছেন, বাংলাদেশের ঋণ নেয়ার সক্ষমতা বেড়েছে, তাই এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। হুসাইন শাহাদাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এক অর্থবছরে অবকাঠামো উন্নয়নে সরকার কত অর্থ ব্যয় করতে চায় সেই পরিকল্পনায় উঠে আসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির হিসেবে। আগামী অর্থবছরে এই কর্মসূচিতে রয়েছে 2,65,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা। মোট 1,258টি প্রকল্পে ব্যয় হবে এই অর্থ। এর মধ্যে 10 মেগা প্রকল্পেই যাবে প্রায় 52,000 কোটি টাকা। সরকার বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি মাথায় রেখেই এবার এডিপিতে বরাদ্দ বাড়ানো হয়নি খুব একটা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বরাবরই আছে যে অপ্রয়োজনীয় প্রকল্প না নেবার ক্ষেত্রে। কিন্তু আপনি যদি উন্নয়ন থেমে দেন, আপনি প্রকল্প যদি নেওয়ায় কমে দেন, তাহলে তো দেশের অর্থনীতি তো রক্ত সঞ্চালন হবে না। 2024-25 অর্থ বছরে উন্নয়ন খাতে 2,65,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হচ্ছে, যা চলতি অর্থ বছরের মূল এডিপি চেয়ে মাত্র 2,000 কোটি টাকা বেশি। মোট অর্থের 1,65,000 কোটি টাকা আসবে স্থানীয় উৎস থেকে, যদিও চলতি অর্থ বছরে এই অঙ্ক 1,69,000 কোটি টাকা। সেই হিসাবে স্থানীয় মুদ্রায় বরাদ্দ কমছে 4,000 কোটি টাকা। স্থানীয় মুদ্রায় বরাদ্দ কমার এই ঘটনা এবারই প্রথম ঘটতে যাচ্ছে। স্থানীয় মুদ্রায় ব্যয় কমলেও এডিপি বাস্তবায়নে বাড়ছে বৈদেশিক ঋণ নির্ভরতা। নতুন বছরে 1 লাখ কোটি টাকা আশা করা হচ্ছে বিদেশি উৎস থেকে। চলতি অর্থ বছরের চেয়ে যা 7,000 কোটি টাকা বেশি। উন্নয়ন খানিকটা ঋণ নির্ভর হচ্ছে, আগের চেয়ে ঋণ বেড়েছে। মানে আমাদের দেশীয় ঋণ এবং বিদেশি ঋণ দুটোই বেড়েছে। দেশি ঋণ বাড়ছে কারণ আমরা রাজস্ব বাড়াতে পারছি না। সুতরাং আমার মনে হয় যে প্রধান ফোকাস হওয়া উচিত এনবিআরকে আরও স্মার্ট করা, আরও ক্যাপাবল করা এবং বেশি করে রেভিনিউ নিয়ে আসা। আর বাইরের ঋণ যেটা, সেটা আমরা কমার্শিয়াল ঋণে আমরা যাব না। এমনকি কোনো বাইল্যাটারাল লোনও যদি শর্ত খারাপ থাকে সেটাতে আমরা যাব না। তবে অর্থ প্রতিমন্ত্রী বলছেন, এখনও সক্ষমতার চেয়ে অনেক কম ঋণ নিয়েছে বাংলাদেশ। ঋণ পরিশোধের রেকর্ডও সন্তোষজনক, তাই কারণ নেই দুশ্চিন্তার। আমাদের অর্থনীতি সামর্থ্য আছে আরও ঋণ নেওয়ার, কিন্তু আমরা নিচ্ছি না। আমাদেরকে ঋণ দিতে সবাই আগ্রহী, অনেক রকম আগ্রহ আছে, এবং যেহেতু জলবায়ু অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ একটি দৃষ্টান্তমূলক জায়গায় আছে, আমাদেরকে সেগুলো ছাড়াও বিভিন্ন খাতেই আমাদেরকে ঋণ দিতে, মানে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই চায়। বর্তমান বাস্তবতায় 24-25 অর্থ বছরে এডিপিতে বরাদ্দ বাড়ছে না খুব একটা। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন বছরে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নেওয়া যাবে না, করা যাবে না অর্থের অপচয়। সেই সাথে দুর্নীতি রোধে থাকতে হবে কঠোর ব্যবস্থা। তাহলেই সঠিক সময়ে যৌক্তিক ব্যয়ে শেষ হবে প্রকল্প, আর বছর শেষে মিলে যাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির হিসেবটাও। হুসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।